এবার পদ্মা পাড়ের দুঃখ ঘোচাতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিতর্কিত ফারাক্কা বাঁধ তৈরি করে একসময় বাংলাদেশকে বিপদে ফেলেছিল ভারত। প্রতিবেশী দেশের এই বাঁধের ফলে ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছিল বাংলাদেশের পদ্মা পাড়ের অসংখ্য নদী। গত 50 বছরে বাংলাদেশের মানুষ শুধু কেঁদেছে এই বাঁধের ফলে। সে দুঃখের অবসান হতে যাচ্ছে তারেক রহমানের এক দূরদর্শী সিদ্ধান্তের মাধ্যমে। প্রায় 35,000 কোটি টাকা ব্যয়ে পদ্মা নদীর উপর নির্মাণ করা হবে বহু প্রতীক্ষিত পদ্মা ব্যারেজ। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী অঙ্গীকার ছিল এই মেগা প্রজেক্ট। এই ব্যারেজ হয়ে গেলে লাভবান হবে দেশের কোটি কোটি মানুষ। ফলে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষদের কষ্ট শেষ হতে যাচ্ছে। প্রশ্ন আসছে, কি সে কষ্ট? বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে এতদিন ফারাক্কা বাঁধের ফলে পানি শুকিয়ে কাঠ হয়ে যেত, আবার বর্ষায় সে একই অঞ্চল বন্যার পানিতে ভেসে যেত। তারেক রহমান দেশের মানুষের সেই সমস্যারই সমাধান করতে যাচ্ছেন। এই পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়িত হলে প্রতি বছর দেশের অর্থনীতিতে যুক্ত হবে প্রায় 8,000 কোটি টাকা। বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভায় প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়। এই উন্নয়ন কর্মসূচির প্রাথমিক লক্ষ্য দেশটির দক্ষিণ অঞ্চলের মৃতপ্রায় 5টি নদীকে আবারও জীবিত করা। প্রকল্পটি বাস্তবায়িত হলে নদীগুলোর আশপাশে 24টি জেলার পানি সংকট নিরসন হয়ে যাবে, যার ফলে প্রায় 7 কোটি মানুষ উপকৃত হবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এনি। এখন প্রশ্ন হচ্ছে, ব্যারেজ কি? তাছাড়া এই ব্যারেজ হলে ভারতের কেন এত সমস্যা? প্রথমে ব্যারেজ কি সেটা জানাই। ব্যারেজ হলো পানির প্রবাহ নিয়ন্ত্রণে নদী বা জলধারার উপর আড়াআড়িভাবে নির্মিত বিশেষ একটি অবকাঠামো। ড্যাম বা বাঁধের সঙ্গে এর একটা বড় পার্থক্য রয়েছে। বাঁধের মাধ্যমে সাধারণত জলধারার পানি প্রবাহ বন্ধ করে দিয়ে একটি নির্দিষ্ট জায়গা জুড়ে পানি ধরে রাখা হয়। অন্যদিকে ব্যারেজের মাধ্যমে পানির প্রবাহ বন্ধ করার পরিবর্তে সেটির গতিপথ নিয়ন্ত্রণ করা হয় একাধিক দরজার মাধ্যমে। সাধারণত ব্যারেজ নির্মাণের আগে সেটার উজানে এক বা একাধিক কৃত্রিম খাল খনন করা হয়। এরপর পানি প্রবাহ নিয়ন্ত্রণ করে ওইসব খালে পানি ঢোকানো হয়। সে পানি পাম্পের মাধ্যমে কৃষি জমিতে সেচ আকারে দেওয়া হয়। আবার অনেক সময় ব্যারেজের মাধ্যমে এক নদীর পানি অন্য নদীতে নিয়ে সেটির প্রবাহ বাড়ানোর চেষ্টা করা হয়। পদ্মা ব্যারেজের মাধ্যমে সেটি করার পরিকল্পনা করছে সরকার। এবার আসা যাক সে কাঙ্ক্ষিত প্রশ্নে, এই ব্যারেজ নিয়ে ভারতের কেন এত মাথা ব্যথা? এই প্রকল্প দক্ষিণ এশিয়ার পানির রাজনীতি, আঞ্চলিক শক্তির ভারসাম্য এবং বাংলাদেশ ভারত রাজনীতির ভারসাম্যের নতুন পরীক্ষাও হতে যাচ্ছে। এই প্রকল্প ঘিরে দিল্লির কৌশলগত অনেক হিসাব শুরু হয়ে গিয়েছে। পদ্মা হচ্ছে ভারতের গঙ্গার শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা এক রাজনৈতিক বাস্তবতা। বাংলাদেশ এই প্রকল্প হাতে নিয়েছে কারণ গড়াই, মধুমতি, আড়িয়াল খাঁ কিংবা বড়ালের মতো নদীগুলো শুকিয়ে যাওয়ায় খুলনা ও যশোর অঞ্চলের লবণাক্ততা বেড়েই চলছে। সুন্দরবনের জীব বৈচিত্র্য হুমকির মুখে এখন। কিন্তু ভারতের চিন্তা একেবারেই ভিন্ন। দিল্লির সবচেয়ে বড় উদ্বেগ হলো, বাংলাদেশ যদি পদ্মার পানি প্রবাহ নিয়ন্ত্রণের সক্ষমতা পায় তাহলে ভবিষ্যতে গঙ্গার পানি বন্টন প্রশ্নে নতুন রাজনৈতিক ও কূটনৈতিক বাস্তবতা তৈরি হতে পারে। কলকাতার বন্দরের নাব্য রক্ষা, পশ্চিমবঙ্গ এবং বিহারের কৃষি, এমনকি উত্তর ভারত শিল্পাঞ্চলও এই পানির উপর নির্ভরশীল। ফলে বাংলাদেশের বড় আকারের ব্যারেজ প্রকল্প দিল্লির কাছে শুধু একটি উন্নয়ন নয়, একই সাথে হাইড্রোপলিটিক্সের একটি অংশ। নাভিদ হাসান, সোনালী নিউজ।